আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক। এই সন্তানদের বন্ধুরা আমরা কিছু হক আল্লাহ পাক আমাদের জিম্মায় দিয়েছেন। আমরা পিতামাতার জিম্মায় সন্তানের যেই পাওনাগুলি আল্লাহ পাক দিয়েছেন, তার ভিতরে প্রথম পাওনা হলো পিতা যখন বিয়ে করতে যাবে তখন অবশ্যই সন্তানের প্রথম হকের দিকে তাকাবে। সেটি হলো সন্তানের জন্য একজন সতী সাতুরী দিনদার মা নির্বাচন করা। চেহারার দিক থেকে যদি সৌন্দর্য কম থাকে, চরিত্রের দিক থেকে যদি সুন্দর হয়, তাহলে চেহারার সুন্দরের চাইতে চরিত্র সুন্দরের দাম কম না বেশি? পক্ষান্তরে বন্ধুরা আমার, চেহারার দিক থেকে যদি মহাসুন্দরী হয় আর যদি তার চরিত্র আর আচার আচরণ যদি সুন্দর না হয়, এই জাতীয় সুন্দরী নারীর বহু হাজবেন্ডদেরকে এই বাংলাদেশে অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজে আত্মহত্যা করতে দেখা, আত্মহত্যা করার হাজারো ইতিহাস বাংলাদেশের ভিতরে আছে না নাই? সুন্দরীর অভাব নাই, কিন্তু চরিত্র আর আচরণ এতটাই রাগ, শেষ পর্যন্ত স্বামী সহ্য করতে না পেরে নিজের পিস্তল নিজের মাথায় ঠেকায় আত্মহত্যা করার মতো দুর্ঘটনা বাংলাদেশ সহ তামাম ওয়ার্ল্ডেই আছে। এই জন্য মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, সন্তানের প্রথম হক বাবার জিম্মায় সন্তানের জন্য একজন দিনদার মা সিলেকশন করা। মায়ের জিম্মায় সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য একজন দিনদার বাবা সিলেকশন করা। টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি দেখেন, তবে এইটা দেখেন সেকেন্ড নাম্বার। নাম্বার ওয়ান দেখবেন সন্তানের চরিত্র, সে দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা। কারণ সন্তানের বাবা যদি দিনদার না হয়, বোতল ছোট বোতল আর বড় বোতল আর বাবাখোর যদি হয়, ওই সন্তানের বাবা ও বন্ধুরা আমার, তার মাধ্যমে দুনিয়াতে কোনোদিন আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাওয়ার আশা করা যায় না। দ্বিতীয় নাম্বার কথা খুব ভালো করে মনে রাখবেন, প্রথম নাম্বার হক তো বলে দিলাম, দ্বিতীয় নাম্বারের হক হলো সন্তান বন্ধুরা আমার স্ত্রীর পেটে যখন বন্ধুরা আমার এসে গেল, দিনগুলি চলতে 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 আল্লাহ পাক সন্তানকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। সেই দিন সন্তান জন্মের পরে এক নম্বরের হক হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের ব্যবস্থা করা। এই জিম্মাদারিটা মায়ের উপরে না, এই জিম্মাদারি হলো বাবার উপরে। কারণ মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জীবন মরণের সন্ধিক্ষণ, উনি অনেক সময় অচেতন হয়ে যান, ব্লাড ব্লিডিং চলতেছে, তখন জীবনেই বাঁচেন কিনা মরেন তাই তো কোনো খবর নাই। এই মুহূর্তে বন্ধুরা আমার, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামতের জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই। এই জিম্মাদারি হলো তার বাবার। কেউ যদি বলেন, হুজুর আমি তো থাকি আমেরিকায়, আমি তো থাকি কানাডায়, আমি মালয়েশিয়ায়, আমার স্ত্রী বাচ্চা হবে আমি জানি, কিন্তু সে তো বাংলাদেশে, এই অবস্থাতে আমি কি করব? তাহলে তাদেরকে বলবো, আপনি কানাডায় থাকার পরে আপনার স্ত্রী বাংলাদেশে থাকে, তার বাজার খরচ কে করে? তার জন্য অন্য প্রয়োজন মিটাবার জন্য যেমন ব্যবস্থা করেছেন, আপনি আমেরিকাতেও যদি থাকেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে একামত নিশ্চিত করবার জন্য ব্যবস্থা আপনাকে আমেরিকা থেকেই করে দিতে হবে। কেন? সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মুসলমানদের জন্য। যেই বাচ্চাটা মাত্র পৃথিবীতে জন্মগ্রহণ করলো, সর্বপ্রথম তার কানের ভিতরে আওয়াজ ঢুকলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকেই জানি, আমরা যে ঈমান এনেছি, এই ঈমানের মৌলিক তো বন্ধুরা আমার তিনটা জিনিস, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। এই তিনটা জিনিস হলো ঈমানের মূল। একটা হলো তাওহীদ, একত্ববাদ, দ্বিতীয় নম্বর রিসালাত, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, তিন নম্বর হলো আখিরাত। ও মুসলমান, এর ভিতরে দুইটাই তো আজানের মধ্যে আছে। আজানের ভিতরে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি তার সাক্ষ্য দিচ্ছি। আযানের ভিতরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। তাওহীদের সাক্ষী হয়ে গেল, রিসালাতের সাক্ষী হয়ে গেল। যেই বাচ্চা তার জন্মের পরে ডান কানে তাওহীদ রিসালাতের স্লোগান শুনলো, বাম কানে তাওহীদ রিসালাতের স্লোগান শুনলো, এই বাচ্চাটার যদিও অনুভূতি নাই, কিন্তু এই যে শোনার মাধ্যমে ওর অন্তরের উপরে তাওহীদ আর রিসালাতটাকে বন্ধুরা আমার মজবুত করে আটকে দেওয়া হলো। ও যত বড়ই হোক না কেন, ও আর কোনোদিন আল্লাহ বিরোধী কথা বলতেই পারবে না। কেন? ওই যে ছোট অবস্থাতে যেমন ভ্যাকসিন দেওয়ার কারণে আল্লাহর মেহেরবানিতে আর হাম হয় না, ছোট অবস্থাতে তাওহীদের স্লোগান ওর কানে ঢুকানোর কারণে ও আর কখনো মুশরিক আর নাস্তিক হবে না। এজন্য প্রতিটি বাচ্চা এদের জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা নিশ্চিত করতে হবে এটা সন্তান তার পিতার কাছে পাও না। কথা বলেন, সন্তান তার পিতার কাছে পাও না। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তান জন্মের পরে এই কাজটা যেন হয়। বাসায় সন্তান হলেও আজান ইকামত দিবেন, হাসপাতালে যদি নিয়ে সিজার করে করতে হয় করবেন সিজার, কিন্তু তার আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্রাক্ট করে নেবেন যে বাচ্চা বের করার পরেই আমাদের কাছে নিয়ে আসবা। আপনারা একজন লোককে রেডি রাখবেন, বাচ্চা আনলে নার্স বাচ্চাটাকে ধরে রাখবে, অথবা আপনার আপরজন কেউ ধরে রাখলো, আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট ছোট করে আজানের শব্দগুলা বাচ্চার ডান কানে শোনান, বাম কানে ছোট ছোট করে ইকামতের শব্দগুলি শুনিয়ে দেন। আলহামদুলিল্লাহ, বাচ্চার একটা ঈমানি টিকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরেকটা টিকা আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলে আশা করা যায় আহতাসিবু আলাল্লাহ, এই সন্তান পৃথিবীর যে কোনো সভ্যতাতেই বেড়ে উঠুক না কেন, যে কোনো দুনিয়ার যে কোনো সংস্কৃতিতেই বেড়ে উঠুক না কেন, এই সন্তান জীবনে কোনোদিন নাস্তিক হবে না। আর একটা টিকা দিতে হবে, সেটি কি? বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, কথা বলতে শিখছে। এখন আমাদের দেশের মানুষ তো কথা বলতে শিখতে শুরু করলে তখন বলে আব্বা বলো আব্বা, আব্বা আব্বা, আম্মা বলো আম্মা আম্মা, এটা বলি না আমরা? এটা সিস্টেম হলো সন্তানকে সর্বপ্রথম আল্লাহ বলা। ওর জবান থেকে প্রথম শব্দ জানি কি বের হয়? আল্লাহ না আব্বা? আম্মা। কি কথা বলেন, কথা বলেন। কেন? যেই সন্তান আল্লাহকে চিনবে, ও আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, ভাইকে চিনবে, বোনকে চিনবে, ফুফিকে চিনবে, মামাকে চিনবে। যেই সন্তান আল্লাহকেই চেনে না, ওর আব্বা আম্মাকেও চেনে না, বার্ধক্য যখন পৌঁছে যাবে তখন আব্বা আম্মাকে তাদের ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে। যে সন্তান আল্লাহরে চিনে না, সেই সন্তান তার পিতামাতাকে বার্ধক্যতায় বৃদ্ধাশ্রমে ট্রান্সফার করতে কোনো ভয় করে না, করে না, করে না, করে না। সারা বাংলাদেশের সব বৃদ্ধাশ্রম ঘুরে আসেন, আমি এখানে বসে চ্যালেঞ্জ করলাম, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে হয়তোবা হাজার হাজার বৃদ্ধ মা বাবা আছে, একটাও কোনো আলেমের মা বাবাকে খুঁজে পাবেন না। আলেম 3 বেলা খেতে দিতে পারে না, 2 বেলা খায়, তারপরেও বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাবে না। কেন? আলেম যখন কোরআন পড়ছে, কোরআন তাকে প্রথমেই বলে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোরআনের কাছে যখন গেছে, সন্তান যখন আল্লাহর কোরআন পড়েছে, আল্লাহর কোরআন তাকে বলে দিয়েছে বাবা আর মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। দুইজনের যে কোনো একজন অথবা দুইজনে যদি বার্ধক্যতায় চলে যায়, তখন তাদের জন্য তোমার রহমত আর ভালোবাসার ডানাকে বিছিয়ে দিতে হবে।
আল্লাহ পাকের পয়গম্বর কি বলেছেন? আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ওই মানুষটার নাকে মাটি ভর্তি হয়ে যাক যেই মানুষটা তার পিতা মাতার দুইজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথবা যে কোনো একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহর রাসূল বলেন, এর চাইতে বড় হতভাগা সন্তান আল্লাহর জমিনে হয় না। আল্লাহ পাক আমাকে, রাসূল আমাকে জানিয়ে দিয়েছেন, বাবা মা যত বার্ধক্যতায় যাবে ততই তোমার জান্নাত কামাই করা সহজ হবে। সঙ্গত কারণেই, বার্ধক্য জড়িত কারণে পৃথিবীর কোন মুমিন পরপার বিশ্বাস করে, কোরআন জানে, আল্লাহ চিনে, সে কখনো তার বাবাকে দূরে সরাবে না। কেন? এখনই তো আমার জান্নাত কামাই করার টাইম। আল্লাহু আকবার বলবেন কি একটু? এখনই তো আমার জান্নাত ইনকাম জিতে নেওয়ার টাইম। আমি আজকে আমার বাবাকে ভালোবাসা দেব, মাকে ভালোবাসা দেব, আমার রব রাজি হয়ে যাবে। আমি তো জীবন চলার পথে রবের কত হুকুমই না লঙ্ঘন করেছি। আজকে আমার রবের কাছে সবকিছু ক্ষমা নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো মা বাবাকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসা, মা আর বাবাকে আমার জন্য দোয়া করতে উদ্বুদ্ধ করা। এমন আচরণ করব মা যেন আমার জন্য চোখের পানি ছেড়ে মালিকের কাছে ফরিয়াদ করে। মা যদি ডাক দেয়, মার ডাক আল্লাহর আরশ পর্যন্ত যাইতে কোনো বাধা, কোনো কাজ করতে পারে না, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। আজকের আলোচনা সন্তানের হক। আমরা আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যত জায়গা আল্লাহ তাআলা বয়ান করাইলেন, ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখেছি পিতামাতার হকের উপরে আলোচনা করবার জন্য অনেক আবেদন আসে, দরখাস্ত আসে, নির্দেশনা আসে। ম্যাক্সিমাম মানুষের মুখে একটা কথা, হুজুর দিন যতই গড়তেছে সন্তান পিতামাতাকে ততই বেশি অবহেলা করতেছে। এটা তো বাস্তবতা। দিন যতই গড়তেছে সন্তানরা পিতামাতার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এটিও বাস্তবতা। দিন যত চলতেছে সন্তানরা ততই পিতামাতাকে অবজ্ঞা করতেছে। এই জাতীয় অবস্থা তো আমরা নিজেরা দেখছি। এ কারণেই পিতামাতার হক সংক্রান্ত আলোচনার জন্য অনেক আবেদন নির্দেশনা এসে থাকে। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে একটা জিনিস সকলকেই মানতে হবে, সন্তানের হকটা হলো আগে, পিতামাতার হক হলো পরে। সঙ্গত কারণেই সন্তানের হক যদি পিতামাতা আদায় না করে তাহলে পিতামাতার হক সন্তান আদায় করবে না, এটা স্বাভাবিক কথা। সন্তানের পাওনা যদি আমি তাকে না দেই, সন্তান আমার পাওনা পরিশোধ করবে না, এটা তো নরমাল কথা। আমাদের আগে জানা দরকার আমরা সন্তানের হক আদায় করেছি কিনা। যদি আমরা সন্তানের হক আদায় করে থাকি তাহলে আশা করা যায় সন্তান আমার হক আদায় করবে। যদি না করে সন্তান আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামি হিসাবে দাঁড় হবে। ঠিক তেমনি আমি যদি সন্তানের হক আদায় না করি তাহলে আমাকেও আল্লাহর আদালতের এক ভয়ঙ্কর আসামি হিসাবে দাঁড় হতে হবে। আমি আমাকে আগে সেভ করব। মুহতারাম হাজিরিন, সন্তানের হক যেহেতু আগে, পিতামাতার হক হলো পরে। সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হক তার কাছে চান নাই। নাবালেগের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ। কোটি কোটি টাকার মালিক নাবালেগ, তার উপরে হজ ফরজ না, যাকাত ফরজ না। কেন? ওর উপরে শরীয়তের হুকুম আরোপই হয় নাই। আল্লাহ পাক নিজে সৃষ্টিকর্তা। এরপরেও যতদিন পর্যন্ত মানুষ সাবালেগ না হয় ততদিন পর্যন্ত রব্বুল আলামিন ওই বান্দার কাছে নিজের হক চান না। যখন সাবালেগ হয়ে গেল এখন প্রতিটা হক পাই পাই তাকে আদায় করতে হয়। যে রব সৃষ্টিকর্তা উনি যদি নাবালেগের উপরে হক না চান তাহলে সেখানে পিতামাতার কিসের হক?
নাবালিগ সন্তানের জিম্মায় পিতামাতার কোনো হক নেই। পিতামাতার হক সন্তানের জিম্মায় আসবে কখন? সন্তান বালেগ হবে যখন তখন। কিন্তু সন্তানের হক পিতামাতার জিম্মায় জন্ম নেওয়ার পরে না, জন্মেরও আগে। সন্তানের হক পিতামাতার জিম্মায় জন্মেরও আগে। শুনলে অবাক হয়ে যাবে। এখানে তো অনেক বাবাই এমন আছেন, বাবা থেকে উত্তীর্ণ হয়ে এখন দাদা নানা হয়ে গেছে, আজ পর্যন্ত জানেন না যেই সন্তানদেরকে লালন করে বিবাহ শাদী করায় এখন আমি নাতির দাদা হয়ে গেলাম, এই সন্তানের কি কি হক আল্লাহ আমার জিম্মায় দিয়েছিল এটা এখনো জানাই হয় নাই। অনেক মানুষ এটা না জেনেই কবরে চলে গেছে। যে লোক জানেই না সন্তান আমার কাছে কি পাও না পায়, সে আবার কি সন্তানের হক আদায় করবে? আদায় করতে চাইলে আগে তো জানতে হবে, তো জানেই না। খুব ভালো করে বুঝবেন, এজন্য সন্তানের হকের উপরে আলোচনা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, সন্তান যদি পিতামাতার হক আদায় না করে, এ সন্তানকে যেমন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে, তদ্রূপ পিতামাতাও যদি সন্তানের হক আদায় না করে, সে পিতামাতাকেও পরপারে ছাড় দেয়া হবে না। কোরআন এবং হাদিসের স্পষ্ট বার্তা। এ কারণেই আমি আজকে সন্তানের হকের উপরে আলোচনা করব। সন্তানের হক অনেকগুলি, আমি সেখান থেকে 2-3টা হকের কথা বলতে পারবো আমার টাইমের মধ্যে। তার ভিতরে প্রথম হকের কথা শুনলে আপনাদের চোখ কপালের উপরে উঠে যাবে। সন্তানের সর্বপ্রথম হক, সন্তান জন্মের পরে না, সন্তান জন্মের আগে। জন্মের আগে কখন? যেই দিন আমি আর আপনি সন্তানের মা নির্বাচন করতে যাব, সেই দিন সন্তানের প্রথম হক। মনে রাখবেন, আমি যাকে আজকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। বুঝেন না আমার কথা? আমি যাকে আজকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে স্ত্রী হিসেবে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। সর্বপ্রথম হক সন্তানের বাবার জিম্মায়। সন্তানের জন্য একটা দেখে শুনে ভেবে চিনতে সতী সাধুরী দিনদার নামাজি পর্দানিশীনা একজন মা নির্বাচন করতে হবে। এটা সন্তানের প্রথম হক। মনে রাখবেন, আমি যদি সন্তানের মা নির্বাচন করতে সন্তানের হকের দিকে তাকাই নাই, তাকিয়েছি আমি আমার চাহিদার দিকে। কেমন? আমার চাহিদা হলো স্কিন অতি ফর্সা হতে হবে, ফিটনেসটা বড় আকর্ষণীয় হতে হবে, টাকা থাকতে হবে, পয়সা থাকতে হবে, বড় লেভেলের বাসার হতে হবে, আর যৌতুক পেতে হবে মোটা অঙ্কের। এই দিকে যদি তাকিয়ে আমি সন্তানের মা সিলেকশন করে নিয়ে এসেছি, আমি আর কোনো দিকে দেখি নাই। প্রয়োজন তো ছিল মেয়েটি দিনদার কিনা, মেয়েটি নামাজি কিনা, মেয়েটি সতী কিনা, মেয়েটি সাধুরী কিনা, মেয়েটি পরহেজগার কিনা, মেয়েটি পর্দা মানে কিনা, মেয়েটি তার মা বাবার সাথে কেমন আচরণ করে, এগুলি দেখা দরকার ছিল। আমি তো সেগুলি দেখিনি। আমি তো দেখেছি তার বাহ্যিক রূপ আর সৌন্দর্য, আর দেখেছি আমি বড় প্যাকেট। এগুলি দেখে বিয়ে করে নিয়ে আসছি। তো আমি যাকে বিয়ে করে নিয়ে আসছি, তার স্বভাব হলো এই, সে কোনো এক সময় তার মাকে মার দিয়েছে। বাবা যখন তাকে ধমক দেয়, তখন উল্টা বাবার উপরে চোখ রাঙায়। যে মেয়েটিকে আমি বিবাহ করে নিয়ে আসলাম, সে নিজের বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না। সে রাস্তার ভিতরে সমস্ত বিভিন্ন যুবকদের সাথে দাঁড়িয়ে 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 ফাস্টফুডের দোকানে গিয়ে খেতে মজা করে। যে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। যে বিভিন্ন দিবস পালন করতে তার বয়ফ্রেন্ড আর সার্কেলকে নিয়ে 2-3 দিন পর্যন্ত সময় কাটায়। যে তার বাবার উপরেই চোখ রাঙায়। যে ইসলাম ধর্মকে কখনো পাত্তাই দিতে চায় না।
এই জাতীয় কোনো মহিলাকে, নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, তার পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, সে যদি ছেলে হয়, ও নারী হওয়ার পরেই ওর মা তার মাকে মেরেছে, বাবার উপরে চোখ রাঙিয়েছে, বাবার হুকুমকে, অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সে যে আপনাকে আঘাত করবে, এটা আপনি নিশ্চিত জেনে রেখে। ওর মার যদি চরিত্র এমন হয়, তার পেট থেকে জন্মগ্রহণ করা সন্তান কি আব্দুল কাদের জিলানী জন্ম নিবে নাকি?